নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি আগেই বলেছিলাম যে আমি আপনাদেরকে সালারের কোন কোন রিজনে কত টাকা করে লস হয়েছে বা কত টাকা করে প্রফিট হয়েছে, কোন কোন জায়গা থেকে কত আয় করেছে এবং কত টাকাতে কেনা হয়েছিল, যাবতীয় ডিটেল আমি আপনাদেরকে দেব। তো আজকে এই ভিডিওতে আমি সেই ডিটেলটা আপনাদেরকে দেব। তো কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন, কাজেই আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন কোথা থেকে কত প্রফিট হয়েছে বা কত লস হয়েছে। প্রথমে আসছে হচ্ছে সালার ওয়ার্ল্ড ওয়াইড কত টাকা কালেকশন করেছে। ওয়ার্ল্ড ওয়াইড 614 কোটি টাকা গ্রস কালেকশন করেছে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এর মধ্যে থেকে ইন্ডিয়া থেকে এসছে 480 কোটি টাকা গ্রস এবং ওভারসিজ থেকে এসছে 134 কোটি টাকা। ভালো করে শুনে নেবেন, ওভারসিজ থেকে এসছে 134 কোটি টাকা এবং ইন্ডিয়া থেকে এসছে আপনার 480 কোটি টাকা। তো এই যে 134 কোটি টাকা এসছে, মানে ওভারসিজের রাইটটা সালারের বিক্রি হয়েছিল 75 কোটি টাকা। ওভারসিজের রাইট বিক্রি হয়েছিল 75 কোটি টাকা। এই 75 কোটি টাকা যদি তুলতে হতো সালারকে, তাহলে 150 কোটি টাকা আয় করতে হতো, কিন্তু আয় করেছে হচ্ছে 134 কোটি টাকা। তো 134 কোটি টাকা শেয়ার হয় 67 কোটি টাকা। তার মানে 67 কোটি টাকা ডিস্ট্রিবিউটার আয় করেছে, 75 কোটি টাকা দিয়ে সালারের রাইট কিনেছিল। তার মানে বুঝতেই পারছেন লস হয়েছে 8 কোটি টাকা মতন, মানে ওভারসিজে 8 কোটি টাকা হচ্ছে সালারের লস। এবার আসছি হিন্দি ভার্সানে। হিন্দি ভার্সনের রাইটটা বিক্রি হয়েছিল 150 কোটি টাকাতে, ঠিক আছে। তো 150 কোটি টাকা যদি সালারকে আয় করতে হতো, সালারের মানে তুলতে হতো, তাহলে সালারকে গ্রস আয় করতে হতো হিন্দি ভার্সনটার জন্য 230 কোটি টাকা, কিন্তু হিন্দি ভার্সনের জন্য আয় করেছে 174 কোটি টাকা। এবার এই 174 কোটি টাকা যদি শেয়ারে আনেন, তাহলে শেয়ার হয় 113 কোটি টাকা, মানে 150 কোটি টাকা দিয়ে কিনেছে কিন্তু ডিস্ট্রিবিউটারের কাছে এসছে 113 কোটি টাকা, মানে 37 কোটি টাকা মতন সালারের হিন্দি ভার্সন থেকে লস হয়েছে। এবার আসছি তেলেগু ভার্সনে। তেলেগু ভার্সনের নিজামের রাইটটা বিক্রি হয়েছিল 65 কোটি টাকায়। এই 65 কোটি টাকার এগেনস্টে কিন্তু একমাত্র সারা ইন্ডিয়ার মধ্যে এই একটা জায়গা, সেখান থেকে কিন্তু প্রফিট হয়েছে, নট লস। এইটার জন্য মানে নিজামের থেকে আয় করেছে, নিজাম মানে হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানার থেকে ডিস্ট্রিবিউটাররা আয় করেছে হচ্ছে 71 কোটি টাকা, মানে 6 কোটি টাকার প্রফিট হয়েছে শুধুমাত্র এই তেলেঙ্গানা থেকে। এরপরে অন্ধ্রপ্রদেশের যে টেরিটরি গুলো আছে সেইগুলো এক এক করে বলছি। যেমন ধরুন কেডেডের রাইটটা বিক্রি হয়েছিল 27 কোটি টাকায়, কিন্তু আয় করেছে হচ্ছে 20 কোটি 80 লক্ষ টাকা। তো 20 কোটি 80 লক্ষ টাকা আয় করার জন্য কেডেডের জায়গা থেকে শুধুমাত্র 7 কোটি 20 লক্ষ টাকা লস হয়ে গেছে। আটার আন্ধ্রা বা ভাইজাগ থেকে রাইটটা বিক্রি হয়েছিল 20 কোটি 50 লক্ষ টাকা, কিন্তু সেইখান থেকে ডিস্ট্রিবিউটার আয় করেছে 17 কোটি টাকা। তো টোটাল হচ্ছে তাহলে লস হয়েছে 3.5 কোটি টাকা। ইস্ট গোদাবরীতে রাইটটা বিক্রি হয়েছিল 11 কোটি 25 লক্ষ টাকা, সেখান থেকে ডিস্ট্রিবিউটারের শেয়ার এসছে 9 কোটি 70 লক্ষ টাকা। তো লস হয়েছে 1 কোটি 55 লক্ষ টাকা। ওয়েস্ট গোদাবরী রাইটটা বিক্রি হয়েছিল 9 কোটি 50 লক্ষ টাকায়, সেইটা থেকে সেই জায়গা থেকে ওয়েস্ট গোদাবরী থেকে ডিস্ট্রিবিউটারের কাছে এসছে 7 কোটি 50 লক্ষ টাকা। টোটাল লস হয়েছে 2 কোটি টাকা। নেলোর এর রাইটটা বিক্রি হয়েছিল 6 কোটি 30 লক্ষ টাকায়, সেখানে এসছে হচ্ছে 4 কোটি 20 লক্ষ টাকা। তাহলে লস হয়েছে হচ্ছে 2 কোটি 20 লক্ষ টাকা। গুন্টুরের রাইটটা বিক্রি হয়েছিল 11 কোটি টাকায়, সেখানে এসছে হচ্ছে 9 কোটি 20 লক্ষ টাকা। টোটাল লস হয়েছে 1 কোটি 80 লক্ষ টাকা। কৃষ্ণার রাইটটা বিক্রি হয়েছিল 9.5 কোটি টাকায়, এসছে 7 কোটি 60 লক্ষ টাকা। লস হয়েছে 1 কোটি 19 লক্ষ টাকা। টোটাল এই অন্ধ্রার যে জায়গা, আন্ধ্রা এবং ক্রেডিট মিলিয়ে লস হয়েছে 20 কোটি 15 লক্ষ টাকা। এইখানেই লস হয়েছে 20 কোটি 15 লক্ষ টাকা। এর পাশাপাশি হিন্দি ভার্সন থেকে লস হয়েছে অ্যারাউন্ড 37 কোটি টাকা, 20 কোটি 15 লক্ষ টাকা এবং 37 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে আপনার 8 কোটি টাকা মতো লস হয়েছে। আর কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকা সেইটার জানা জানি, সেখানেও লস হয়েছে, কিন্তু সেইটার আমি এই মুহূর্তে জানতে পারিনি। তো মোটামুটি এইটি হচ্ছে ওভারঅল লস। বলতে পারেন বায়ারদের 10 to 20% এর মতন বিভিন্ন জায়গাতে ভ্যারিয়েবল লস হয়েছে, কিন্তু একমাত্র নিজামেই বায়াররা লাভের মুখ দেখেছে। মাইত্রা মুভিজ মেকার্স এটা কিনেছিল নিজামের রাইটটা এবং সেখানে লাভের মুখ দেখেছে। এই ছিল হচ্ছে সালারের বিজনেস অ্যানালাইসিস। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো প্লিজ আমার চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা।